হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক অরণ্য ভবনে ইডির তদন্তকারীরা এবার বন দফতরে ইডি দুর্নীতির শিকড় সরিয়ে বন দফতরেও সম্ভাবনা খতিয়ে দেখতে জ্যোতিপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। এবার বন দফতরে তদন্তকারীর দল উপস্থিত হয়েছেন। হাসপাতালে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এদিকে অরণ্য ভবনে ইডির তদন্তকারীর দলরা উপস্থিত হয়েছেন। এবার বন দফতরে ইডি দুর্নীতির শিকড় সরিয়ে বন দফতরেও সম্ভাবনা খতিয়ে দেখতে জ্যোতিপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমান রয়েছেন হাসপাতালে, তবে অরণ্য ভবনে এই মুহূর্তে ইডির তদন্তকারীর দলরা উপস্থিত হয়েছেন এবং বন দফতরে ইডির দল উপস্থিত হয়েছেন এবং দুর্নীতির শিকড় ছড়িয়ে বন দফতরে রয়েছে কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখতেই জ্যোতিপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন। এবার অরণ্য ভবনে ইডির তদন্তকারীর দলরা উপস্থিত হয়েছেন এবং বন দফতরে উপস্থিত হয়েছেন ইডির দল। দুর্নীতির শিকড় ছড়িয়ে রয়েছে কিনা বন দফতরে সেই সম্ভাবনা খতিয়ে দেখতেই জ্যোতিপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের। এ সম্পর্কে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এবার বন দফতরে ইডির দল উপস্থিত হয়েছেন, কি আপডেট রয়েছে সেখানে, কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? একেবারেই রূপা তোমাকে জানিয়ে রাখি যে ইডির আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে তারা অরণ্য ভবনে এসেছেন এবং অরণ্য ভবনের যে অষ্টম ফ্লোর রয়েছে একেবারে বন দপ্তরের যে ঘরে মন্ত্রী বসছেন সেই ঘরে কিন্তু একেবারে নথিপত্র খতিয়ে রাখার পাশাপাশি সেখানে যারা আধিকারিক রয়েছে সেই আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখানে মূলত বন দপ্তর ছাড়াও আর কোন কোন ধরনের কাজ হতো বা বাইরের কারোর আসা যাওয়া ছিল কিনা এই সম্পর্কে কিন্তু একেবারে আধিকারিকদের থেকে জানা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে একেবারে দপ্তরের যে সমস্ত নথিপত্র সেই নথি খতিয়ে রাখা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে যে খাদ্য দপ্তরের যে খাদ্য দুর্নীতির যে নথি সেই নথি কিন্তু এই বন দপ্তরের মন্ত্রী যে রুমে বসছেন বা যে ঘরে বসছেন সেই ঘরের থেকে কিন্তু উঠাতে পারে বা সেখানে পাওয়া যেতে পারে। তার কারণ এর আগেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য এসেছিল। সেই পাশাপাশি কিন্তু ধৃত বাকিবুর রহমান তাকেও জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসেছিল। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকের এই হানা। একেবারে অরণ্য ভবনের যে অষ্টম ফ্লোর রয়েছে একেবারে সেই অষ্টম ফ্লোরের যে বন দপ্তর রয়েছে সেই দপ্তরের যে ঘর রয়েছে সেই ঘরে একেবারে আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি একেবারে নথিপত্র খতিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন আগে কিন্তু একেবারে এই রেশন দুর্নীতির যে সার্বিক রিপোর্ট তা কিন্তু দিল্লির যে ইডি দপ্তর রয়েছে সেই দিল্লির ইডি দপ্তরে পাঠানো হয়েছিল এবং সেই রিপোর্টে কিন্তু একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে এই বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিক না, এখানে কিন্তু একাধিক প্রভাবশালী যোগ রয়েছে। সেই সমস্ত প্রভাবশালীদের একেবারে তালিকা তৈরি করা হয়েছে নামের, সেই তালিকা ধরে কিন্তু সেই সমস্ত ঠিকানায় হানা দিতে পারে পরবর্তী সময়। এবং আজকের যে এই ইডির হানা সেই হানা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কিন্তু খাদ্য দপ্তরের বেশ কিছু একাধিক নথি কিন্তু এখান থেকে উদ্ধার হতে পারে এমনটাই মনে হচ্ছে। সেই কারণেই যে বন দপ্তরের যে ঘরে মন্ত্রী বসছেন সেই ঘরে কিন্তু একাধিক নথি যেমন খতিয়ে রাখা হচ্ছে, অন্যদিকে আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বাইরের থেকে কারা কারা আসা যাওয়া করতো সেই দপ্তরে বা এই বন দপ্তরের কাজ ছাড়া অন্য কিছু ধরনের কাজ হতো সেই সমস্ত বিষয় কিন্তু একেবারে খুঁটিনাটি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। কতজনের প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছেন বিধান? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে মূলত দুটি গাড়িতে করে এসেছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে 4 জন আধিকারিক রয়েছে। তারা কিন্তু ভিতরে একেবারে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সমস্ত নথিপত্র খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত সেই মন্ত্রী যে ঘরে বসছেন সেই ঘরে কিন্তু এখনো রয়েছে তদন্তকারী আধিকারিকরা এবং সেখানে নথিপত্র খতিয়ে দেখে কি তথ্য উঠে আসে তা কিন্তু সময় সাপেক্ষ। এখনো পর্যন্ত আধিকারিকদেরকেও কিন্তু একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মন্ত্রীর সঙ্গে আর কার কার সম্পর্ক ছিল বা মন্ত্রীর সঙ্গে দেখা করতে কারা কারা আসতো বা এই দপ্তরে এই বন দপ্তরের কাজ ছাড়া অন্য ধরনের কাজ হতো বা বাইরের লোকজন যারা আসতো কোনো প্রভাবশালী আসতো কিনা সমস্ত বিষয় কিন্তু একেবারে খুঁটিনাটি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দপ্তরের আধিকারিকদেরকে। বিধান, অরণ্য ভবনের কর্মকর্তাদের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে কি? তারা এই মুহূর্তে কি বলতে চাইছে, তাদের প্রতিক্রিয়া কি? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে বাইরে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বাইরে থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ভিতরের যারা আধিকারিক রয়েছে তাদেরকেও এখনো বাইরে বাধা দিতে হয়েছে। অর্থাৎ যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হয়নি। সেক্ষেত্রে কিন্তু আধিকারিকদেরকে এখনো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে খাদ্য দুর্নীতির একাধিক নথি এখান থেকে উদ্ধার হলেও হতে পারে, সেই কারণে কিন্তু আজকের এই হানা। বেশ, তুমি এই খবরে নজর রাখো বিধান, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
হাসপাতালে রয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এদিকে অরণ্য ভবনে ইডির তদন্তকারী দলরা উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন নথিপত্র সেখানে খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতির শিকড় ছড়িয়ে রয়েছে কিনা বন দফতরেও তার সম্ভাবনা খতিয়ে দেখতে জ্যোতিপ্রিয়র বর্তমান অফিসে হানা কেন্দ্রীয় তদন্তকারী দলের।